সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে আমার মরিচের প্রজেক্ট নিয়ে আরেকটি ছোট ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আগের থেকে আমার গাছগুলো বেশ বড় হয়েছে, ফলনও আসছে। আমি যদি দেখাই আপনাদের তাহলে দেখতে পাবেন যে দেখেন, আমি একটা গাছকে দেখাই। দেখেন এখানে ফলন আসছে, এই যে মরিচ ধরছে। তো এটা হচ্ছে এয়ার মালিক সিডের সুপার হট জাতের মরিচ। তো চলেন আমরা সামনে যাই, আমার পাখির প্রজেক্টটা দেখি। যে জায়গায় গাছগুলো ছোট ছোট ছিল এখন বড় হচ্ছে, কিছুদিন পরে এগুলো ওগুলোর মতো লেভেল হয়ে যাবে। তো আমি একটা মরিচ আজকে খেয়ে দেখছি, আমি আর আমার বাবা। তো দেখলাম যে আসলে মরিচগুলো অত বেশি ঝাঁঝালো না, যতটা আশা করছিলাম অতটা ঝাঁঝালো পাই নাই। তবে এমন হইতে পারে যে যখন মরিচ বড় হয়ে যাবে বা একটু পুষ্ট হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন হয়তো বা ঝাল হতে পারে। এই শশার প্রজেক্ট দেখেন, শশা গাছগুলো এখন মোটামুটি একটু বড় হয়েছে, মাচা করে দিছি। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন, পরন্ত বিকেলে আসছি আপনাদের সাথে আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি শেয়ার করার জন্য। আজকে আমার বাবা এখানে স্প্রে করছে, পিজিআর স্প্রে করা হয়েছে, ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে, আর একটা সাদা মাছির জন্য ওষুধ ব্যবহার করা হয়েছে। তো আশা করতেছি কয়েকদিনের পরেই এগুলো আসলে বড় হয়ে যাবে, মাচার কাছাকাছি চলে আসছে। আর ছোট ছোট গাছে ফল সেটিং হয়ে গেছে। দেখেন এই যে ছোট যে শসাটা দেখতে পাচ্ছেন, এরকম প্রত্যেকটা গাছে মোটামুটি ফল সেটিং আছে। তো এখানে আমার শসা আছে মোটামুটি 13 থেকে 14%, আর মরিচ যেটা আছে এটা হচ্ছে প্রায় 12 থেকে 13% মতো হবে। আসলে আমার নিজের জমিতে ওইভাবে মাপা নাই, আনুমানিক বললাম আর কি, তবে কম বেশি হতে পারে। এই ছিল আমার বর্তমান যে পরিস্থিতি। নিজেই ভাগ করে, জমি ভাগ করে এক সাইডে শসা লাগাইছি আর এক সাইডে মরিচ লাগাইছি। তো মরিচের গ্রোথ ইনশাল্লাহ ভালো, আর যদি একটু ঝাল হইতো তাহলে হয়তো আর একটু খুশি হইতে পারতাম। তারপরও দেখা যাক, আমরা অপেক্ষা করি কি হয় এটা দেখার জন্য। মরিচ আসছে, অনেকগুলো মরিচ আসছে। দেখেন জোড়ায় 4টা পর্যন্ত মরিচ আসছে, 4টা পর্যন্ত মরিচ আসছে একটা জোড়ায়। তো এই জিনিসটা আসলে ভালো। আর এখনো ফুল সেভাবে ফোটে নাই, ফুল যখন ফুটবে তখন গাছগুলো দেখতে আরো ভালো লাগবে। তো এই ছিল আমার বর্তমান গাছের পরিস্থিতি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।